ঘুম থেকে উঠে ব্রাশ করে এই কাজে লেগে পড়েছি। মানে আজকে এই ঘরটা আমাদের যে মেঝেটা আছে সেটা এতদিন যা জল দেওয়ার ছিল সেগুলো দেওয়া কমপ্লিট। আজকে এটা মানে পরিষ্কার করব আর কি। তো যেহেতু মা বাবা কেউই বাড়িতে নেই, ভাবলাম আমি একা একা যতদূর পারি আপাতত করে রাখি, পরে যখন মা আসবে দুজন মিলে একসঙ্গে করব। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো এই তো লেগে পড়েছি ঘর পরিষ্কার করার কাছে। হ্যাঁ, যেহেতু আমরা ঘর বানিয়েছি তো এখন আমরা কিন্তু সেই ঘরে উঠে পড়েছি। বেশ কিছুদিন হয়ে গেলে, ওই 2 থেকে 3 দিন, তবে নিচটা এখনও পরিষ্কার হয়নি। মানে এতদিন যতদিন ছিলাম জুতো পরেই ঘরে উঠেছি। তো এখন আমরা যে আমাদের মেঝেটা আছে সেটা আমরা জল দিয়ে পরিষ্কার করব, প্লাস মুছবো। এখন থেকে খালি পায়ে আসতে পারবো, এতদিন আসতে পারতাম না। তো আমি রান্নাঘরটা যেহেতু খুবই ছোটো, আমি রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে পড়েছি। এখন এই ঘরটা পরিষ্কার করব, এই কারণে ঘুম থেকে উঠে সবার আগে এই কাজগুলো করলাম। যেহেতু এটা শুকাতে অনেকটা সময় লাগবে, তাই ভাবলাম চলো আগে ওই কাজটা করে নিই, তারপর বাদবাকি কাজগুলো করব। মানে ঘর পরিষ্কার আমি করে নিয়েছি 2টো রুম, আর একটা রুম আমি করতে পারবো না, যেহেতু ওখানে বিছানা আছে। বিছানাটা আমি সরিয়ে কিছুতেই করতে পারবো না, ওটা 2 জন লাগবে। তো ভাবলাম যে এই 2টো রুমে শুধু চেয়ার টেবিলগুলো ছিল সেইগুলো সরিয়ে আমি আমার মতো করে রাখি, যখন মা আসবে দুজন মিলে একসঙ্গে করব। তো আমি 2টো করে রেখেছি। এখন এই তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মানে এই ঘরে যে ঘরে আমরা ঘুমোই, তো সেই ঘরে বিছানাটা গুছিয়ে নেব। তারপরে অনেক কাজ আছে সেইগুলো করব, যেহেতু এখন অনেক কাজ, একটা ঘর থেকে আরেকটা ঘরে যাচ্ছি তখন অনেক কাজ থাকে, আবার একটা ঘর থেকে যখন আরেকটা ঘরে যাই তখন অনেক কাজ থাকে। তো আমি কিন্তু বিছানা গুছিয়ে টুকটাক যা কাজ ছিল, মানে ওই বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছো, এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে স্নানটা সেরে নিয়েছি। এখন কিন্তু খুব গরম দিচ্ছে, মানে ওই দুপুরবেলার দিকে প্রচণ্ড গরম দিচ্ছে, কাজ করতে করতে অনেক গরম লেগে যাচ্ছে। তো আমি কাজ বাজ করে স্নান করে নিয়েছি, এখন বসাবো রান্না। তো আজকে ভাবছি ডিম রান্না করি। ডিম আজকে ভাবছি না, প্রতিদিন ডিমই হচ্ছে, কেন কি এখন আর সেরকম কিছু রান্না করার ইচ্ছে নেই। অনেক গরম লাগছে আর কাজকর্মগুলো করতে হবে, তো তাই শর্টকাটে যতটা রান্না করা যায় ঠিক ততটাই করব। তো এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, ওইদিকে ডিম আলু সেদ্ধ করতে প্রেশারেও দিয়ে দিয়েছি। তো এই তো এখানে 3টে ডিম, প্রথমত ভেবেছিলাম যে 2টো দিই, তারপর ভাবলাম যে না থাক, 3টেই দিয়ে দিই, যদি মনে হয় খাবো, নয়তো খাবো না। তো 3টে ডিম আলু দিয়ে ঝোল করব, খুব সিম্পলভাবে ঝোলটা করব, কিছুই দিব না, শুধু পেঁয়াজ আর টমেটোটাকে ভাজা ভাজা করে আলুটা দিয়ে দেবো, লবণ হলুদ, নামানোর আগে একটু জিরে গুঁড়ো, ব্যাস এতটুকুই। তো আমি ডিমটা আজকে কীভাবে রান্না করছি ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এর আগে একবার করেছি, আমার তো বেশ ভালোই লেগেছে, কোনো রকম মশলা ছাড়া। এই গরমের মধ্যে খুব একটা মশলা আমার মনে হয় না খাওয়াই ভালো, দুপুরবেলা অনেক গরম দিচ্ছে। তো এখানে আমি পেঁয়াজ আর টমেটোটা ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি, একটুখানি লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। এরপর আলুটা দিয়ে অনেকক্ষণ ভাজতেই থাকবো, যতক্ষণ না খুব সুন্দর একটা গ্রেভি হয়। তো কিছুটা আলু আমি একটুখানি গালিয়ে নিয়েছি যাতে খুব সুন্দর একটা গ্রেভি হয়। তো দেখো আমি কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আলুটা দিয়ে, আর আলুটা অনেকক্ষণ কষানোর পর আলুটা অনেক টেস্টি হয় খেতে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু বাবা খাবে, বাবা তো ঝোল ছাড়া একদমই খেতে পছন্দ করে না, তাই একটু জল দিয়ে দিয়েছি। এবার 3টে ডিম দিয়ে দেবো, ব্যাস রান্না কমপ্লিট। আর ওইদিকে বসিয়েছি আলু ভাজা, তারপরে দেখছি যে ঘরে ঝিঙে রয়েছে, অনেক দিন থেকে ঝিঙে খাওয়া হচ্ছে না, আর ঝিঙেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ভাবলাম যে আজকে ঝিঙেটাও রান্না করে রেখে দিই, আজকে না খেলেও কালকে হয়ে যাবে। তো এখানে আমার আলু ডিমের ঝোল রেডি, খুব সিম্পল, কিছুই দেইনি মশলা ছাড়া। এখানে আলু ভাজা, আর এখানে আমি ঝিঙের জন্য আলু কেটেছি, এখানে ঝিঙে আর টমেটো সেটাও কিন্তু কেটে নিয়েছি। প্রচণ্ড তাড়াহুড়ো রান্না, তাই কোনো রান্নাতেই আমি সেরকম মশলা কিছুই দেইনি, বাটা মশলা খুব ঝামেলা হয়, তাই সমস্ত কিছুতে একটু করে জিরের গুঁড়ো দিয়েছি, ব্যাস। আর আলু ভাজাতে তো কিছু লাগেই না, আর ওই ছোটো ছোটো আলুগুলো খেতে আমার দারুণ লাগে। তো এখানে আমি কিন্তু ঝিঙেটা বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে ঝিঙেটা হতে থাকুক, আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। তো আমি আলুটা নামিয়ে রাখলাম, 3টে আলু, মানে 6টার মতো আলু আর 3টে ডিম দিয়ে ঝোল করেছি। আর এখানে দেখো ঝিঙেটা থেকে প্রচণ্ড জল বেরিয়েছে, ঝিঙেতে জল একদমই না দিলেই হয়। তো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট, ভাত করিনি, বাসি ভাত আছে, আমি এখন সেটা খেয়ে নেব, পরে মা ভাতটা করে নেবে। যেহেতু বাবা অনেক রাত করে আসে, মানে ওই 10টা সাড়ে 10টার দিকে আসে, তাই এখন ভাত করব না, বাবা আসার আগে আগে ভাতটা বসিয়ে দেবো, গরম গরম ভাতটা খেয়ে নেবে। তো চলো আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে রাখি। আর হ্যাঁ, আমার কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে আমি এখানে যে রান্না করছি টিনগুলো যেহেতু কালার করা, সেখানে কিছু দিয়ে দিতে, এতে করে আমার টিনটা ভালো থাকবে, রঙটাও নষ্ট হবে না। এটা ঠিক বলেছে, যে বলেছে সে সত্যি খুব ভালো বলেছে, কিন্তু আমি আমার মা সেটাই ভাবছি যে ওখানে কি দেওয়া যায়, পর্দা একবার দেওয়ার কথা ভাবছি। তারপরে
এটাও ভাবছি যে কিছু দিলে হয়তো বা বাজে লাগবে, যখন করে গ্যাসটা মুছে নেবো একটুখানি পাশ দিয়ে ওই টিনগুলো মুছে নিলেও হয়ে যাবে। জানি না কি হবে, তবে এখন আপাতত তো কিছু দেওয়ার মতো ব্যবস্থা করতে পারছি না, যেহেতু ঘরের কাজই ভালো মতো হয়নি। তো এখন আপাতত কিছুদিন এইভাবেই থাকবে, পরে দেখা যাবে কি দেওয়া যায়। তো আমি যেহেতু স্নান করে নিয়েছি, স্নানের আগে অনেক কাপড় জামা ধুয়েছি, মানে আমার সেরকম কিছুই ছিল না, মায়ের আর বাবারই ছিল। মায়ের 3 দিনের 3টে শাড়ি ছিল, তো সেগুলো ধুয়েছি, আর বাবার একটা জামা একটা প্যান্ট। তো এখন আমি সেগুলোই রাখছি। আর খুব সুন্দর রোদ্রু দিয়েছে, বাইরেই কাপড় জামা মেলতে দিয়েছিলাম, শুকিয়েও গিয়েছে। তো এখন সেগুলি ভাঁজ করে রাখবো। আমাদের টমিকে বাইরে রাখছি, মানে ঘরে প্রচণ্ড গরম, তবুও ঘরেই শুবে, বাইরে শুবে না। বাইরে রাখলে কিছুতেই থাকে না, তো তবু ওখানে ওকে রেখেছি, বলছি এখানে এসো ভালো লাগবে, গাছতলায় মানে নিমতলায় রেখেছি। তো তারপরে এখন আমি ঘরে এসেছি, জামা কাপড় ভাঁজ করবো। অনেক দিন থেকে জামা কাপড় ভাঁজ করা হচ্ছে না, মানে এই ঘরে সেরকম কোনো কাজই হচ্ছে না, নতুন ঘরেই কাজ করতে করতে সময় চলে যায়, তখন আর ইচ্ছে করে না। তো অনেক দিনের কাপড় ছিল, আজকে অনেক জামা কাপড় ধোয়া হয়েছে, ভাবলাম আজকে সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে রাখবো। তারপর যখন এই ঘর থেকে সমস্ত জিনিস রান্নাঘরে চলে যাবে, ঠিক যতটুকু এই ঘরে ছিল ততটুকুই থাকবে, তখন আবার পুনরায় নতুন করে ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো। কে জানে সাজিয়ে গুছিয়ে রাখার 2 দিন পর আবার বলবে যে সমস্ত জিনিস বের করো, মানে এই ঘরে যেহেতু ফ্লোরটা মা বলছে পাকা করে দিবে আর কি, ঢালাই করে দেবে, যার জন্য ইচ্ছেও করছে না যে 2 দিন পরে এত কষ্ট করে গোছাবো, আবার বলবে যে বের করো সমস্ত কিছু। এই ঘরে তো আমাদের অনেক বড় বড় জিনিস আছে, মানে খাটটা খুলতে হবে, শোকেস, ড্রেসিং টেবিল, আলমারি, ওয়ার্ড্রব, অনেক কিছু আছে। তো সেগুলো বের করা, তার পাশাপাশি জামা কাপড়গুলো বের করো, আবার গুছিয়ে রাখো, আবার এই ঘরে নিয়ে যাও, ও ঘরে নিয়ে যাও, এত বিরক্ত লাগছে সেগুলো ভেবেই। যখন কাজগুলো করব না জানি তখন কতটা বিরক্ত লাগবে। হ্যাঁ, নতুন ঘরে থাকতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক খাটনি করতে হয়, সেটা জানি। এতটা খাটনি করতে হয় সেটা জানতাম না। আর যেহেতু আমার বাবা আর আমার বুনু বাইরে থাকে, তারা অনেক ভালো আছে, তারাই শান্তিতে আছে, আর আমি আর আমার মা পড়েছে এই ঝামেলার মধ্যে, মানে ঘরের কাজকর্ম। এত বিরক্ত লাগে মাঝে মাঝে, দুজন মিলে বসে বসে হাসি না কান্না করবো কিছুই বুঝতে পারি না। তো এই যে এখানে দেখো আমার মা ঘরটা, যেহেতু আমি সকালবেলা ওই 2টো রুম পরিষ্কার করেছিলাম, তারপরে আমাদের বাড়িতে এসেছে লাইনের মিস্ত্রি, যেহেতু এখন লাইনের কাজ হবে, ওই মাঝখানের ফ্যান, এই ঘরে ফ্যানটা ওই সাইডে পড়ে গেছে, মানে রান্নাঘরে পড়ে গিয়েছে, তো রান্নাঘরে একটা টেবিল ফ্যান লাগানো হবে গ্যাসের সামনে, আর এই ফ্যানটা খুলে রান্নাঘরের যে সিলিং ফ্যানটা ছিল সেটা খুলে মাঝখানে যে রুমটা বেরিয়েছে সেখানে লাগানো হবে। তো লাইনের মিস্ত্রি কাজ করছে, আর আমরা এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর ফ্যানটা যেহেতু খুলে দিয়েছে, আমি সেই ফাঁকে ফ্যানটা একটু পরিষ্কার করে কচব্রাইশ দিয়ে কুপার থেকে সুন্দরভাবে চকচক করে ধুয়ে নিয়েছি। তারপরে তাদেরকে চা করে দেওয়া হলো, আমরা এখন চা খাবো। আর সে যেহেতু মুড়ি খাবে না, তাকে বিস্কুট দিয়ে চা দেওয়া হয়েছে, আর আমরা মুড়ি চা খাবো। তো এই ঘরটা এখন যেহেতু পরিষ্কার করা হয়েছে, এখন মেঝেতে বসেই কিন্তু আমরা চা খেতে পারবো। আর পাকা ঘরের এই একটা সুবিধা, যখন তখন যেখানে সেখানে বসা যায়। তো আমি ভালো মতো মুড়ি মাখিয়ে নিয়েছি, একটুখানি চানাচুর, পেঁয়াজ কেটে দিয়েছি, লবণ, তেল, ব্যাস এতটুকুই। তো এখন মুড়ি মাখা খাবো আর দুধ চা খাবো। আমি মাঝে মাঝেই দুধ চা খেয়ে থাকি, কিন্তু যখন খাই অনেকটা করে খাই। ফাইনালি কাজ কমপ্লিট হলো, এখনও বিছানাটা গুছানো হয়নি। আর এদিকে দেখো এই ঘরটাও পুরো পরিষ্কার, রান্নাঘরটাও পরিষ্কার, আগে জল কাদার নিচে ছিল সেইগুলো নেই। এখন বাজে রাত 10:30, এতক্ষণে কাজ কমপ্লিট হলো। তবে এখনও ঘর গোছানো হয়নি, শুধু মেঝেটা পরিষ্কার করা হলো। তারপর কিন্তু বাবা চলে এসেছে, আর বাবা আজকে এনেছে বিরিয়ানি। আজকে আমি বিরিয়ানি খাবো, তো বাবা এখানে বিরিয়ানি এনেছে, তার সঙ্গে স্যালাড আর চিকেন তো থাকবেই। তো চলো বিরিয়ানিটা একটা প্লেটে করে ঢেলে নেই, তারপরে বাবাকে ভাত বেড়ে দেবো, বাবা মাকে ভাত বেড়ে তারপরে আমি বিরিয়ানিটা নিয়ে খেতে বসবো। তো আমি অনেক দিন থেকে বিরিয়ানি খাচ্ছি না, আমার এখন এগুলো খাওয়া মানে বলতে গেলে আমার নিজেরই শরীরে সহ্য হচ্ছে না। তবুও বাবা শখ করে নিয়ে এসেছে, ভাবলাম একটু খেয়ে নিই। সত্যি কথা বলতে তারপরে আর খেতে পারিনি, এতটা যে দেখছো, ওই 2-3 গাল খেয়েছি, তারপরে আর খাইনি। টমিকে দিয়ে দিয়েছি, মানে আমাদের যে টমি আছে কুত্তা, তাকে দিয়ে দিয়েছি। আর আমার মা বাবা এগুলো খেতে একদমই পছন্দ করে না। এর আগে একবার একটা এগরোল নিয়ে এসেছে বুনুর জন্য, আমি তো এগরোল খাবো না, তো বুনু অর্ধেকটা খেয়ে তারপরে আর সেটাও খেতে পারেনি। তো এখানে বাবার জন্য যে ভাত বেড়ে নিলাম, বাবা এখানে বসে আছে দেখো। তো বাবাকে বলছি হাই করতে, বাবা এসব কিছুই বোঝে না, বাবা বাই করে দিচ্ছে। তো এখানে বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি, আর ওইদিকে আমি মাকেও ভাত দিয়ে দিয়েছিলাম। তো এই ভিডিওটা আমি করে রেখেছি অনেকক্ষণ আগে, মানে দুপুরবেলা। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে, এটা তার পরের দিনের ভিডিও আমি এখানেই অ্যাড করে দেবো, যেহেতু ভিডিওটা আমি অনেক দিন আগেই করে রেখেছি, কিন্তু কিছুতেই ছাড়তে পারছি না।
তো আমি আমার নতুন ঘরের জন্য মানে রান্নাঘর তারপরে 3টে ঘর মিলে যতটুকু প্রয়োজনীয় জিনিস সেগুলো টুকটাক কিছু কেনাকাটা করেছি। তো আমি আর আমার বোনু সেদিন বাজারে গিয়েছিলাম, তো তখন কিছু পর্দা, ফ্যান, ইলেকট্রিকের যে কাজকর্ম করবে টুকিটাকি যা জিনিসপত্র লাগে, বলছি টুকিটাকি কিন্তু এতে অনেক টাকা বেরিয়ে গেছে, কিছু মানে ধারণার বাইরে। তো এখানে আমি নিয়েছি ফার্স্ট জলের বোতল 6টা, এগুলো মল থেকে নিয়েছি। তো এগুলো নিয়েছিলাম মল থেকে, আর অফলাইনেই বেশিরভাগ শপিং করা হয়েছে, অনলাইনে সেরকম কিছুই হয়নি। আর এখানে নিয়েছি কৌটো মানে কন্টেনার আর কি। তো সেই কৌটো নিয়েছিলাম আমি এখানে 6টা, এখানে যেই 6টা আছে সেটা ওই ছোট ছোট জিনিস মানে জিরে, কালো জিরে, পাঁচফোড়ন, ওই টুকটাক সেগুলো রাখার জন্য। আর এই যে দেখছো এখানে বিস্কিট টিস্কিট হাবিজাবি যেগুলো একটু বেশি পরিমাণে আছে সেইগুলো। আর যেটা দেখছো যেখানে 4টা রয়েছে সেখানে ওই ডাল, চিনি, চা পাতা এরকম ধরনের জিনিস যেগুলো একটু বেশি থাকে বা একটু কম থাকে, এরকম ধরনের জিনিস মানে এমন জিনিস রাখবো যেন কৌটোটা ভরে যায়। আর একটা রয়েছে তেলের কন্টেনার মানে তেলের বোতল যাকে বলে, এটা দিয়ে তেল দিতে ভালো হবে, বেশি পড়বে না। আর এখানে একটা রয়েছে লবণের, এটা কাচের ছিল, বেশ কিউট, আমার বেশ ভালো লেগেছে। আর এই যে একটা দেখছো বড় একটা কন্টেনার, এটা আমি নিয়েছি আমাদের যেহেতু অনেক বাটি গ্লাস সমস্ত কিছু লাগে না, আমাদের অনেক বাসন, তো সেই বাসনগুলো বাটিগুলো তোমরা আগে দেখবে যে আমি একটা গামলায় করে রেখে দিয়েছি। তো এখন আর গামলায় রাখবো না, এখন এই কন্টেনারে ঢেকে রেখে দেবো, যখন আত্মীয় স্বজন আসবে তখন বের করব। আর এই যে ফুলদানিটা দেখছো সেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি, মিশো থেকে। তো এটা কত নিয়েছে আমার মনে নেই, আমি সেই নিয়েছি অনেক দিন আগে, মানে ঘরের কাজ হচ্ছে, একটু একটু করে জিনিসও কিনে রাখছি নতুন ঘরটাকে সাজাবো বলে। তো এটাও বেশ সুন্দর এসেছে, এটা মনে হয় 200 টাকার মতো নিয়েছে। আর আমাকে বলেছে যে 1 লিটার রঙের দাম কীরকম, এক একটা রঙের দাম এক এক রকম। আমি যেটা লাগিয়েছি টিনের জন্য সেটা 350 টাকার মতো নিয়েছে। তারপরে নিয়েছি পর্দা, জানলার পর্দা আর দরজার পর্দা। তো এই যে পর্দাটা দেখছো, তো এটা হচ্ছিলো কত টাকা নিয়েছে আমার মনে নেই, যেহেতু একসঙ্গে অনেক করেছি। একটা দোকান থেকে 4টা পর্দা নিয়েছি, তা 4টা দরজার জন্য। আমাদের যে ঘরটা হয়েছে সেখানে 3টে রুম, 4টা দরজা, তো 4টা দরজার জন্য 4টা পর্দা নেওয়া হয়েছে। তো আমি কালারগুলো সেম নিয়েছি যাতে দেখতে ভালো লাগে, এক একটা কালার এক এক রকম হলে আমার কেন জানি না ভালো লাগে না। ডিজাইনটাও সেমই নিয়েছি, শুধু সাদা কালার যেটা দেখছো সেটা মা পছন্দ করেনি, বলছিল নোংরা হয়ে যাবে, সেটা আমি আমার পছন্দতেই নিয়েছি। আমার সাদা কালার একটু বেশি ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সবাইকে টাটা।